সন্তান মাকে এত ব্যথা দিয়েছে, এত কষ্ট দিয়েছে, আজকের মা সন্তানের উপরে রাজি নয়। বিশ্বনবী বললেন, ওই মা যতক্ষণ পর্যন্ত সন্তানের উপরে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত ওর কলমা নসিব হবে না। মাকে ডেকে নিয়ে এসো। সেখানে মাকে আনা হলো। বিশ্বনবী বললেন, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছেন, না না, আমি ওকে অনেক কষ্ট করে, অনেক স্নেহ মায়া মমতা দিয়ে আমি বড় করেছি, কিন্তু বড় হওয়ার পরেও আমাকে এমন ব্যথা দিয়েছে, আমি ওকে ক্ষমা করতে পারি না। বিশ্বনবী বারংবার বলার পরেও যখন মায়ের দিলটা নরম হয় না, সাহাবীদেরকে হুকুম দিলেন, যাও শুকনো কাঠ কিছু জোগাড় করো, আগুন জ্বালিয়ে দাও, আলকামার হাতটাকে ভালো করে দড়ি দিয়ে বাঁধো, বেঁধে ওই মায়ের সামনে আলকামাকে ওই আগুনের মধ্যে ফেলে দাও। হাত পা বাঁধা হয়েছে, ওদিকে আগুনও জ্বালানো হয়েছে, আগুন জ্বলছে দাউ দাউ করে। সাহাবারা হাত ধরেছে, পা ধরেছে, দোলা দিচ্ছে, আলকামাকে এবার এই আগুনে ফেলে দেবে। মায়ের দিল কতক্ষণ আর চুপ করে থাকতে পারে? মা তখন কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার মুখে কলমা নসিব হলো এবং মৃত্যুবরণ করল। আজকের যে মা, যার মর্যাদা, যার সম্মান এত, সেই মায়ের কাছে গিয়ে সন্তান একটা নেকি চাইবে, মা নেকি দেওয়া তো দূরের কথা, সন্তান বলে অস্বীকার করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআন ঘোষণা দিয়েছে, তুমি হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, ভাই সরে যাবে, বন্ধু সরে যাবে, মা সরে যাবে, বাপ সরে যাবে, প্রিয়তমা বিবি, যার জন্য তোমার বাপ মাকে তুমি অস্বীকার করেছো, সেই প্রাণের বিবিও সেদিন হারিয়ে যাবে, শুনবে না, কিছু দেবে না, কি দিয়েও সাহায্য করবে না। তাই বন্ধুরা আমার, বাপেরা, ভাইয়েরা, মায়েরা ও বোনেরা, যখন কোনো নেকির সময় আসে, সেই সময় কি কিছু উপার্জন করে নেওয়া উচিত। যখন ঝড় হয়েছিল আমফান, যার ঘর ভেঙেছে সে 20,000-এর আবেদন করেছে, যার বারদাবা উড়ে গেছে সে আবেদন করেছে, যার মোটে উড়ে গেছে সেও আবেদন করেছে। করে না? করে না? কেন? ওরা জানে এটা হলো সিজন। রাজনীতির মন্ত্রিত্বের গদি বাঁচাতে গেলে এই সময় সরকার কিছু দেবে, সুতরাং হাত পাত। 50 জন যখন হাত পেয়েছে, 5 জন তো পেয়েছে নাকি? এই জলসা, মিলাদ, মাহফিল, দ্বীনি মাজমা যত হয়, এগুলো হলো নেকি গুলোর একটা সিজন। নেকি দেওয়ার জন্য যখন আপনার ঘরের দ্বারে এমন সুন্দর সুন্দর মাজমা সাজে, আর আপনি বাড়িতে বসে থাকবেন, কুটুম্বের নিয়ে ব্যস্ততায় থাকবেন, তাহলে নেকি কুড়াবেন কখন? সিজনে যদি আপনি কিছু না নিয়ে যেতে পারেন, অফ সিজনে কোথায় পাবেন? আজকের এখানে বসলে 1000টা উহুদ পাহাড় সমতুল্য সওয়াব আপনি পাবেন, শুধু বসার কারণে। আর বসার পরে যদি আপনি কিছু শেখেন, যেটা আপনার জানা ছিল না, ওয়াজের মাধ্যমে কিছু জানতে পেরেছে, আর জানার পরে যদি আপনি কাল থেকে সেটা আমল করতে শুরু করেন, তাহলে ওর জন্য আরো তো শোনায় সোহাগা এক্সট্রা সওয়াব আপনি পেতে থাকবেন। আজকের যদি এই মাজমাটা, অনেকজন বলে শীতের সময় জলসা হবে, লোক বসবে। আমি বলছিলাম যে শীতের সময় যারা বসবে ওরা তো প্যান্ডেলের ভিতরে থাকবে, শিশির একটু কম পড়বে, কিন্তু যারা বাইরে থাকবে মানে ওদের মাথায় তো আর প্যান্ডেল থাকবে না। অথচ দেখবেন প্যান্ডেলের ভিতরে যদি 1 আনা লোক থাকে, 15 আনা লোক, তখন দেখবেন যেখানে প্যান্ডেল নেই ওখানে আছে। তা ওরা কইতে একবার বলে না যে শীতের সময় জলসা, ওরা কিন্তু বলবে না যে শীত কি গরম কি, জলসা হচ্ছে, চল যায়। আজকের আমরা যারা এখানে বসবো,
আল্লাহ পাক আমাদের আমলনামায় হাজারটি জানাজার নামাজে শরীক হলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব আজকের আমাদের আমলনামায় দেবেন, বলুন সুবহানাল্লাহ। আজকের আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, কথা ঠিক তো নাকি? পৃথিবীতে যত সৃষ্টি আছে সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি হলো এই মানুষ। সাথে সাথে শ্রেষ্ঠ ধর্মের মধ্যে আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক, জানিয়ে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে হাজারো হাজারো ধর্ম আছে। মুফতি সাহেবের মুখ থেকে শুনেছিলাম যে বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, যাদের ভিতরে 4,500 ধর্ম আছে। এতগুলো ধর্ম, আমরা কটা ধর্ম জানি? তো যত ধর্ম পৃথিবীর বুকে আছে আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত ধর্ম দল মত পথ থাক না কেন, আমি যে তোমাদের ধর্মটা দিয়েছি ইসলাম, এই ধর্মটাই শুধুমাত্র কেবলমাত্র আমার কাছে গ্রহণীয়। সুতরাং সেই ধর্মের মধ্যে আমরা দুনিয়ার জিন্দেগি পেয়েছি, এতে আমরা খুশি না নারাজ? কি বলেন, খুশি না নারাজ? তো বলুন আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। তারপরে পরে দেখুন, মুসলমানের মধ্যে অসংখ্য নবী ও রাসূল এসেছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত। সমস্ত মানুষের মাঝে যিনি শ্রেষ্ঠ সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আজকের যে নবী দেখুন না, পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান, শত্রুরা হয়ে গেল বন্ধু তোমার, শুরু হলো মুক্তির জায়গা। বৃদ্ধা মহিলা মক্কা বিজয়ের পর পুটলা বেঁধে নিয়ে হাঁটতে পারছে না, তবু টেনে 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 নিয়ে চলে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বৃদ্ধা মা একজন একটা পুটলা নিয়ে হাঁটতে পারছে না, যাত্রা শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা এত বড় পুটলা নিয়ে কত দূর যাবেন? বলল, আমি এই গ্রাম ছেড়ে অমুক গ্রামে যেতে চাই। কেন? বলছে আজকের মুহাম্মাদের দল বিজয় অর্জন করেছে, ফাতহ মক্কা হয়েছে, সুতরাং মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে আমাদের মানুষেরা বহু অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তাই মুহাম্মদ এবং তার দলবল আজকের আমাদেরকে রেহাই করবে না। সুতরাং মুহাম্মদের ভয়ে, তার দলবলের ভয়ে আজকের আমি আমার জন্মভূমি ছেড়ে অন্য দেশে পালাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মায়ের পুটলাটা নিজেই মাথায় করে নিয়েছেন। গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পরে ফিরে আসছেন, বুড়িমা জিজ্ঞাসা করছে, মা মানে বাপ তুমি কে? তুমি যে এত বড় উপকার আমাকে করলে, তুমি কে? বুড়িমাকে বললেন, বিশ্বনবী যে মুহাম্মাদের ভয়ে আজকে তুমি পালিয়ে যাচ্ছ, আমি হলাম সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি আদর্শ ছিল সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে! তিনি ছিলেন নেতা, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। আজকের যে আদর্শ তার ভিতরে ছিল, সেই আদর্শের মানুষ একটাও কি আমরা দেখতে পাই? শয়তান ইহুদি চক্রান্ত করে এসেছে বিশ্বনবীর বাড়িতে মেহমান হয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মেহমান বাড়ি করিয়েছেন, নিজের বাড়িতে জায়গা দিয়েছেন, বিছানা করে দিয়েছেন সুন্দরভাবে, রাত্রে যাতে কষ্ট না হয়। কিন্তু এর মনে ছিল শয়তানি, এর মনে ছিল বেনফাকি। সারা রাত আরামের পরে ঠিক ভোর রাতে বিছানায় পায়খানা ফিরে দিয়ে চলে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে মেহমানের খবর নিচ্ছে, গিয়ে দেখছে মেহমান তো নাই, পালিয়ে গেছে। বিছানা